আজকে আমি তৈরি করছি বিফ বটি কাবাব। এটি পাকিস্তানের একটি জনপ্রিয় রেসিপি। এটি পাকিস্তানের রেসিপি হলো ঘরে থাকা খুব কম পরিমাণ মশলা দিয়ে খুবই সুস্বাদুভাবে এটি তৈরি করা যায়। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ভিডিওর প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বটি কাবাবটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি আর মজাদার হয়েছে। আর প্রত্যেকটা মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, যে ফ্রাই করার পরও এতটা সফট, ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, চলো দেখে নেই খুব কম পরিমাণ মশলার উপকরণ দিয়ে কিভাবে আমি বাসায় এত সুন্দর করে এত সফটভাবে বটি কাবাব রেসিপিটি তৈরি করেছি। বটি কাবাব তৈরি করার জন্য আমি প্রথমে গরু মাংসটিকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটু বড় করেই পিস করেছি, কারণ ভাজার পরে এই টুকরোগুলো একটু ছোট হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো হাড্ডি নেওয়া যাবে না, একদম সলিড মাংসটাই নিতে হবে। চর্বি অল্প পরিমাণে চাইলে নিতে পারেন। এর সাথে যে বেসিক মশলাগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা 1 কেজিরও কম। আর এখানে নিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আর আজকে আমি কাবাবটা তৈরি করব রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা দিয়ে। এই কাবাব মশলাটা দিলে কাবাবটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি কালারটাও খুব সুন্দর আসে। আর এর সাথে হচ্ছে আমি নিয়েছি প্রাণ টমেটো সস। এখন আমি মাংসের সাথে প্রত্যেকটা মশলা খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। যারা মাংসের পরিমাণ একটু বেশি নেবেন তারা হচ্ছে পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেহেতু আমার মাংসের পরিমাণটা কম। আপনারা যারা একটু বেশি নেবেন তারা একটু বেশি দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন। আর আজকে আমি কাবাবটা তৈরি করব হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা দিয়ে। এটা দিলে খেতে যেমন সুস্বাদু হয়, কালারটাও খুব সুন্দর আসে। তো এখানে যেহেতু হচ্ছে আমি 1 কেজির কম পরিমাণ মাংস নিচ্ছি, সেই জন্যে হচ্ছে পুরো মশলাটা দিব না, তাই গুনে গুনে হচ্ছে এখানে 3 চামচ কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি। যারা হচ্ছে 1 থেকে 1.5 কেজি পরিমাণ মাংস দিয়ে কাবাব বানাবেন তারা এখানে পুরো প্যাকেটটাই দিয়ে দিবেন। আমি যেহেতু হাফ কেজি থেকে একটু বেশি আর 1 কেজি থেকে একটু কম পরিমাণ মাংস নিয়েছি, তাই এখানে 3 থেকে 4 চামচ কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি। আর সবগুলো মশলা দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এটি চামচ দিয়েও মিক্স করে নেওয়া যায়, আবার আপনি চাইলে হাতেও মিক্স করে নিতে পারেন। এমনভাবে মিক্স করতে হবে যাতে হচ্ছে খুব সুন্দর হয়ে মশলাটা মাংসের সাথে সেট হয়ে যায়। প্রতিটা মাংসের সাথে যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়, সেই জন্য আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি একটা প্যানে হালকা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখানে কিন্তু কোনো প্রকার বেশি তেল দেওয়া যাবে না, এটা তেল ছাড়াই রান্না করতে হবে। এখানে এই তেলটা ব্রাশ করার কারণ হচ্ছে মাংসটা যাতে হচ্ছে কড়াইয়ে না লেগে যায়, আর ননস্টিকে এমনিতেও লেগে যাবে না। তো কোনো প্রকার রিস্ক নিলাম না, সেই জন্য হালকা একটু তেলটা এখানে ব্রাশ করে নিয়েছি। আর এটাতে দিয়েছি, যে বাটিতে নিয়েছিলাম সেই বাটিতে যে মশলাটা লেগেছিল এটা ধুয়ে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মাংসটাকে এভাবে সেট করে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, 5 মিনিট পর দেখো মাংস থেকে কতটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু হচ্ছে তেল দেওয়া হয় নাই আর পানির পরিমাণও খুব কম, নিচের দিকে হচ্ছে লেগে যেতে পারে, তাই একটু পর পরই হচ্ছে মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচের দিকে হচ্ছে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কুক করতে হবে। 5 মিনিট পর মাংসটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে এতে গরম পানি অ্যাড করে দিব। এখানে যে পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে মাংসটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো পানি দিয়ে আমি হচ্ছে এটা হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হচ্ছে পানির সাথে মশলাটা খুব সুন্দর হয়ে ফিক্স হয়ে যায়।
তো বন্ধুরা এর মাঝে হচ্ছে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, আর এটা ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা মাংসের গায়ে লেগে না যায়। পানিটা একদমই শুকিয়ে যাবে আর মশলাটা হচ্ছে মাংসের গায়ে লেগে যাবে। তো সেই পর্যন্তই এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ফিক্স করে নিতে হবে। আমি এখানে আরেকটা কড়াইয়ে হচ্ছে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্স বানানোর জন্য। তেল ছাড়া মরিচটাকে ভাজতে হবে। যাদের হচ্ছে ইনস্ট্যান্ট বাজার থেকে কিনতে পাওয়া চিলি ফ্লেক্স আছে তারা ওটাই ব্যবহার করতে পারেন। আমার বাসায় হচ্ছে আপাতত যেহেতু চিলি ফ্লেক্সটা নাই তাই আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো আপনারাও দেখে নেন যে বাসায় হচ্ছে চিলি ফ্লেক্স না থাকলে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারেন। তো মরিচগুলোকে হালকা ভেজে আমি যেভাবে একটা প্রেস করে নিচ্ছি। প্রেস করে দেখুন একদম বাজারের মতো, বাজারে কিনতে পাওয়া যায় এরকম হচ্ছে চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে গেছে। চিলি ফ্লেক্স বানাতে বানাতে এখানে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে, পানিটা একদমই শুকিয়ে গেছে আর মশলাটাও মাংসের গায়ে লাগতে শুরু করছে। এ পর্যায়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে মাংসটা নামিয়ে নিব। এখানে কিন্তু বেশিক্ষণ এটাকে রাখা যাবে না, কারণ তাহলে দেখা যাবে মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে, আর মশলাটা পুড়ে গেলে কাবাবের স্বাদটা ঠিক মতো আসবে না। তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো তারা একটি লাইক দিয়ে দিও প্লিজ। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায়। মশলাটা যখন মাংসের গায়ে লেগে গিয়েছে তখন আমি মাংসটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর হচ্ছে এতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে আমি মাংসর পরিমাণ অনুযায়ী এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু অন্য কোনো মশলা আর দিব না। কর্নফ্লাওয়ারের সাথে এখানে হচ্ছে আমি যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মাংসের সাথে সেট হয়ে যায়। তাই এটাকে হাতে মাখিয়ে নেওয়ারই চেষ্টা করব। মাংসটা মাখিয়ে নেওয়ার পরে একটা প্যানের মধ্যে হচ্ছে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা মাংসকে একটা একটা করে এটাতে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো মাংস একসাথে দিয়ে দেওয়া যাবে না, একসাথে দিয়ে দিলে দেখা যাবে একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে, ঠিক মতো ফ্রাই হবে না। সেই জন্য চেষ্টা করব যাতে সবগুলো একটা একটা করে এভাবে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেওয়া যায়। আর আজকে যেহেতু আমি খুব সহজভাবে কাবাবটা বানাচ্ছি, আর যারা নতুন তারা যাতে সহজেই শিখতে পারো সেজন্য আমি একটু সময় নিয়ে কাবাবটা বানাচ্ছি। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা বন্ধুরা ম্যানেজ করে নিও। এই পর্যায়ে চুলার আঁচটাকে হচ্ছে লোতে রাখতে হবে। বেশি আঁচ দিলে দেখা যাবে যে উপরের মশলাটা পুড়ে যাচ্ছে আর ভিতরে মাংসটা কিন্তু ফ্রাই হবে না ঠিক মতো। সেজন্য লো আঁচে হচ্ছে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা আমার কাবাব কিন্তু প্রায়ই ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার অলরেডি চলে আসছে আর মাংসটাও খুব সুন্দর করে হচ্ছে ফ্রাই হয়ে গেছে। তো বন্ধুরা কাবাবগুলোকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আজকে তো তোমরা দেখলেই কতটা সহজভাবে আমি কাবাবটাকে তৈরি করেছি। তোমরা কিন্তু বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।